সো গাইস, কদিন ধরে ভাবছিলাম একটু পরোটা খাবো, তো বউকে বলে তো ফেড আপ হয়ে গেছি। এই দেখো আমার বউ রেগে মেগে পরোটা করছে, ওইদিকে হচ্ছে পরোটা। আর আমার একটু ফেভারিট যে 3 ভাজের পরোটা খাবো, যে একটু তিকোনা পরোটা হবে, তিকোনা গোল মানে তো রুটি হয়ে গেল না বন্ধুরা। তো আমার বউ খুব রেগে মেগে পরোটা করছে, এত কড়া হয়ে যাবে যে পাঁপড়ের মতো খেতে হবে আমাকে, বুঝতেই পারছি। তো দেখো বন্ধুরা, অলরেডি পরোটা সব গোল করেছে, আমি গোল খাই না বলে আমার জন্য এরকম ভাঁজ করে পরোটা করেছে। তো পরোটা ভাজাই হচ্ছে দেখো বন্ধুরা। তো এটা ওই আমাদের সূর্যমুখীর তেলে ভাজা হচ্ছে। আমার শ্বশুরবাড়িতে সূর্যমুখী চাষ হয়, তো এই সূর্যমুখী তেল আমার সালারা সব দিয়ে যায়। তো এই সূর্যমুখীর তেলে, ওই তেলের জন্যই তো আমার বউয়ের এত তেল হয়ে গেছে, সূর্যমুখীর তেলে। দেখতে পাচ্ছ তেলে বেগুনে জ্বলছে, আমাকে পরোটা ভেজে দেবে কি। যাক, এই পরোটাগুলো হয়ে গেলে আমার এই তিকোনা পরোটাটা ভাজা হবে। তো গাইস এই দেখো, আর পরোটা ভাজলে না আর আলাদাই স্মেল বেরোয়, মানে যেটা খুব সুন্দর লাগে। তার সঙ্গে আবার কষা কষা আলুর দম, লাল লাল ঝাল ঝাল। দেখো বন্ধুরা, পরোটা ভাজতে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হয়, তবে পরোটা ভালো ভাজা হয়। না, আমার বউ বাঙাল, এমনি খাবার খুব ভালো বানায়, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো গাইস, আলটিমেট আমার এই তিকোনা পরোটাগুলো চলে গেল চাটুতে, দেখতেই পাচ্ছ। আমার বউও রেগে পরোটার মতো হয়ে গেছে, একদম গরম হয়ে গেছে একদম। সো গাইস, লাস্টটায় একদম আমার ইচ্ছাটা পূরণ হয়েই গেল। তাহলে পরোটাটা হচ্ছে আমার। এই যে বললাম, আমার শ্বশুরবাড়ির তেল, সূর্যমুখী তেল। পরোটা দেখলেই যেন লোভ লেগে যায় একদম। আমি কিন্তু 4-5খানা খাবো, দুটো ভাজলে হবে না। সো গাইস, আমার এই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদেরকে আরও এরকম অনেক ভিডিও দেখাতে পারি। দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে, একদম ফ্যান্টাস্টিক।